ও আমার জামান যুবকেরা, অনেকে খৈনি খাও, রাকেশ খৈনি খাও, খৈনি খাওয়া আমি হারাম ফতোয়া দিতে পারবো না, কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, হরিকতি আমলকি বড় অর্জুন, কালমেঘ রজনী বিমাল তেল থেকে কালমেঘ রজনী বিমাল শান্তি শেখর মোসাবি দিলবার চুটকি রাজা খৈনি রাকেশ খৈনি অনেকগুলো তারা খায়, আর খাওয়ার পরে একটা করে তালে মারা শুরু করে। কিন্তু রাসূলুল্লাহর হাদিস পাওয়া যায়, আল্লাহ নবী বলেছেন, আমার আল্লাহ তোমাদের হাত দিয়েছে, ডান হাতে লেখা আছে 1 পিঠে 8 18, এটা আরবি সংখ্যা, বাম হাতে আছে 8 পিঠে 1 81, হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে 3.5-4 লক্ষর অধিক ধর্মের মানুষ যদি থাকে, যাদের হাত আছে প্রত্যেকের হাতে 1 পিঠে 8 18, বাম হাতে 8 পিঠে 1 81, 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99। বাবা শরিয়াতের মোহাম্মদের ফতোয়া হলো তালি মারা হারাম হারাম। তুমি হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মুসাবিদ দিলবার তুমি খাও, আমি হারাম বলছি না, তবে একটা জিনিস খেতে গিয়ে 3-4 বার থাপ্পড় তালি মেরেছো, রাসূল বলেছে ওটাই তো হলো হারাম। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বলছিলাম, চলেন লক্ষ্য করে দেখা যায়, আপনি তামাক খাবেন খান, আমি হারাম বলছি না, আপনি বিড়ি খাবেন খান, আমি হারাম বলছি না, তবে আপনি সিগারেট খাবেন খান, আমি হারাম বলছি না, তবে হালকা করে একটু চিমটি কাটা ভালো, একটু করে চিমটি কেটে দেয়। যারা খান বাবা আমার প্রতি রাগ করবে না, আবার আপনারা জলসা দিলে সেখানে আমি হালাল করে দেব, অন্তত এখানে হারাম করা যায় কিনা দলিলটা চেষ্টা করা যাক, আগিয়ে চলে যাওয়া যাক। আপনি একটা বিড়ি কিংবা সিগারেট নিয়েছেন, আপনি আগুনটা জ্বালিয়ে দুই আঙুলের মাঝখানে দিয়ে আপনি টান দিয়েছেন, আপনি খান, আমি হারাম বলছি না, কিন্তু চায়ের দোকানে 5 জন চেয়ারে বেঞ্চিতে বসে আছে, 3 জন বিড়ি খায় আর 2 জন সিগারেট বিড়ি খায় না। এবার বলেন, যারা সিগারেট আর বিড়ি খায় না, ধোঁয়া যদি তাদের নাকে যায় ভালো লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। কিন্তু দেখা যায় হাদিস শরীফে এসেছে, হাদিসটা মেশকাতে এসেছে, যদি কোনো ব্যক্তি হাতের দ্বারায় আর মুখের দ্বারায় কোনো নিরহ ব্যক্তিকে যদি অযথা কষ্ট দেয়, ওই ব্যক্তি তো ইমানদার হতে পারবে না। তাহলে 5 জন বসে আছেন, 3 জনা সিগারেট আর বিড়ি ধরিয়েছেন, 2 জনা তারা খায় না। আপনাদের এত ফুকুন ধোমার কারণে, আপনার মুখের টান দেবার কারণে আর হাতের বিনিময়ে এই ধোমার অত্যাচারে 2 জন চেয়ার বেঞ্চি ছেড়ে পালিয়েছে, তাহলে আপনার হাতের দ্বারা জবানের দ্বারা নিরহ কাস্টমারকে সরিয়ে দিয়েছো। রাসূল বলেছে তুমি তো ইমানদার নয়। আপনারা হয়তো কালকে বলবেন হুজুর বিড়ি খাওয়া হারাম বলেছে, বিড়ি খাওয়া আমি হারাম বলিনি, কিন্তু আপনার খাবার বিনিময়ে মানুষ যদি কষ্ট পায় ওটাই তো হবে হারাম। কথা ক্লিয়ার তো ভাই? চলে না গিয়ে অনেক কটা ধরবে, যা আছে সব কটা ধরে নে। ও আমার বাতিরা, চলে না গিয়ে যাবে, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনি যখন বিড়ি আর সিগারেট খাবেন, গাল থেকে আতরের খুশবু বার হয় না, দুর্গন্ধ বার হয়। চলেন হাদিস শরীফ পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আত্তুহুরু শাত্রুল ঈমান, যারা সর্বসময় চেহারা মুখ জবান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে তারাই হলো ঈমানদার, তারাই হলো ঈমানদার। তাহলে আপনার গাল থেকে যদি গন্ধ বার হয়, বিড়ি খেলে হাত দুর্গন্ধ হয়, বিড়ি খেলে জামাটা দুর্গন্ধ হয়, বিড়ি খেলে মুখ দুর্গন্ধ হয়, বিড়ি খেলে হাতের মোবাইলটা দুর্গন্ধ হয়, বিড়ি খেলে বাইকের পিকআপটা দেয় ওটাও দুর্গন্ধ হয়। রাসূল বলেছেন আত্তুহুরু শাত্রুল ঈমান, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তারা তো ঈমানদার বলে দাবি করতে পারে। আর আপনার বিড়ি খাবার বিনিময়ে 14 গোষ্ঠী দুর্গন্ধ, এবার আপনি বলেন ঈমান আছে না নাই? ফের আমি আপনাকে বলছি, আমি বিড়ি খাওয়া হারাম বলিনি, আমার কথাটা ভালো করে বুঝবেন। আগামী কালকে যদি আমার নামে তহমত দাও হুজুর বলেছে বিড়ি খাওয়া হারাম, তাহলে বক্তব্য আমার লাইভ চলছে, এটু জোট আমি পেয়ে যাব। আমার নামে মিথ্যা তহমত দিলে আপনার কিন্তু কঠিন সমস্যা আছে। চলেন আগিয়ে যাওয়া যাক। এবার আপনি বিড়ি খেলেন, সিগারেট খেলেন, চলেন কোরআন থেকে একটা আয়াত পড়া যাক। আল্লাহর কোরআন বলেছে, যারা জেনে শুনে অমাইয়ুফির বিল ঈমান, যারা ঈমান এনে
এনেছে জেনে শুনে ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ নবী বলেছেন অমাইয়াকফুর বিল ঈমান, যারা ঈমান এনেছে ফাকাদ হাবিতা আমালুহু, যারা ঈমানের সঙ্গে জবরদস্তি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, ওয়াহুয়া ফিল আখিরাতি, পরকালে মিনাল খাসিরিন, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। তাহলে পৃথিবীর কোন কোরআন হাদিসে লেখা নেই বিড়ি খাবা, সিগারেট খাবা, গাঁজা খাবা, তাড়ি খাবা এগুলো জায়েজ। সব কথা বলা হয়েছে কুল্লু মুসকিরিন হারাম, হারাম যদি বড় হয় ছোট যদি হারাম হয় ওটাও হারামের বাচ্চা হারাম। তাহলে সব কটা হারাম। আপনি জেনে শুনে ঈমানের সঙ্গে জবরদস্তি জুলুম করেছে, ফাকাদ হাবিতা আমালুহু, আপনার আমলগুলো নিয়ে আল্লাহ টান মেরে ফেলে দেবে। ওয়াহুয়া ফিল আখিরাতি, পরকালে কিয়ামতের দিন মিনাল খাসিরিন, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেই দেবে। তার কারণ আপনি তো জানেন বিড়ি খেলে, সিগারেট খেলে এটাই তো ক্ষতির কারণ, কোম্পানি বলে দিয়েছে ক্যান্সার হবে। আর কোরআন বলেছে জেনে শুনে ক্ষতিতে পা দিলে হাসরের ময়দানে তার ঈমান আমল আমার আল্লাহ টান মেরে ফেলে দেবে। এবার আপনি বলেন বিড়িতে সিগারেটে এমন বিজ্ঞাপন আছে না নাই? আর কোরআন বলেছে যাতে ক্ষতি তাতে পা দিলে তোমাদের ঈমান আমল শেষ হবে। ফের বলছি আমি খাওয়া হারাম বলিনি, এখন বাড়িকে চিন্তা করবে আপনি হারাম বলে মরবো। ও আমার জামান যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আপনারা যারা বেশি বেশি হরিকথি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমান, তুলসী, শেখর, শান্তি, মোসাফির, দিলবার, দাদু ভাই যারা আছো কিছু মনে করবে না, কানে আঙুল দিয়ে থাকো। এত যারা ছেলেরা বারবার খায়, রাতের বেলা, সকাল বেলা, ভোরের বেলা, দিনের বেলা, বিকাল বেলা, সন্ধ্যা বেলা, বারবার যারা বেশি খায়, বিজ্ঞান বলেছে ওদের যৌন ক্ষমতা কমে যাবে। আপনি বলবেন আমি দুই সাইডে ফগ সেন মেরেছি, আর মানুষের কাছে বলবেন হামসে বড়া কই নেই হে, তুমি যে হিরো থেকে জিরো হয়ে গেছো এ খবর কেউ না জানলে আমার ভাবি তো জানে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি যখন তেরেঙ্গা, গুটকা, হরিকথি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমান, তুলসী, শেখর, শান্তি, মোসাফির আপনি যখন বেশি খাবে, আর বেশি বেশি যখন খাবে পিস ফেলতে হয়। একবার যদি ভুল করে আল্লাহর কাবার দিকে যদি পিসটা চলে যায়, আপনি যদি তওবা পাঠ করেন, ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবে বলেছেন, যত সময় কলেমাতুল কুফর কিংবা ফতোয়া আমিনিয়াতে বলেছেন আল্লাহর কাবার দিকে কেউ যদি ইচ্ছা করে একবার পিস ফেলে, আর জানার পরে যদি তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে যদি তওবা যদি পাঠ না করে, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। আপনি গাড়ির জানালা খুলে কিংবা বাইক থেকে আপনি একটাবার ভুল করে আল্লাহর কাবার দিকে থুতু ফেলেছেন, আল্লাহর কাবার দিকে থুতু ফেলার পর যদি আপনি তওবা পাঠ না করেন, আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন। তাহলে লক্ষ্য করে দেখা যায় যারা গুটকা, তেরেঙ্গা এতটা বেশি যারা খায়, আর বারবার যারা তারা পিস ফেলে, থুতু ফেলে, বিজ্ঞান বলেছে ওদের ফুসফুসের পানি শুকনো হয়ে যায়। ওরা 3 মিনিট কোটা বললে পানির প্রয়োজন হয়, কেন পিস ফেলে ফেলে, থুতু ফেলে ফেলে ওদের লিভারে দেখা যায় ফুসফুসের পানি শুকনো হয়ে গেছে। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খুব ভালো করে শুনবেন। কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নিতে পারেন আর নাও নিতে পারেন। আল্লাহ নবী বলেছেন রাতের অন্ধকারে যখন তোমরা ঘুমিয়ে যাবে, আন্নামা আকুল মাউত, তোমরা যখন মৃত্যুর মতো যখন ঘুমিয়ে পড়বে, একটা তোমরা মধু নিয়ে নাও আর কালো জিরো নিয়ে নাও, হাতের তালুতে লাগিয়ে তোমরা চেটে চেটে খাও। চেটে চেটে খেলে আল্লাহ নবী বলেছে, আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা বলছি, মৃত্যু ছাড়া পৃথিবীতে যত হাজার কোটি রোগ আছে, আল্লাহ এই মধু আর কালো জিরের বরকতে আল্লাহ তোমাদের শেফা মুক্ত দান করে দেবে। আর একটু জোরে হবে না? আমরা খাই বিড়ি খেয়েছে একজনা, ওই বিড়ি খায় 3 জনা। কজনা খায়? 3 জনা ভাগ করে খায়, বুঝেন না? একজনা বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, এর কাছ থেকে না, ওর কাছ থেকে না, ওর কাছ থেকে নাই, 3 জনা ভাগ করে খায়। এখন এখানে কি সমস্যা একটু বলবো নাকি রাগ হচ্ছে? টার্নিং করে কি কাটোয়া লাইন ঘুরে চলে যাব অন্যদিকে নাকি? তাহলে চলে। আল্লাহু আকবার। আল্লাহ বলছিলাম এক
আর সামনে পড়ে গেছে আর এক। তার কারণ আমরা তো মুখস্থ করে আসিনি, আমরা প্রতিনিয়ত বক্তব্যগুলো মানুষের কাছে কিছু নতুন করে পেশ করার জন্য, উপস্থাপন করার জন্য চেষ্টা করি, যাতে দুনিয়াও কল্যাণ হয় আখিরাতেও। বলেছিলাম নাকি? চলে যাই, চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি এক সময় বসে তিনি লাহামুন, যার ব্যাখ্যা হলো গোস্ত আম্মা জান খাচ্ছিলেন। দয়ার নবী তিনিও পাশে বসে তিনিও লাহামন গোস্ত খাচ্ছিলেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী একটা গোস্ত খেয়ে আর হাড্ডিগুলো জিহ্বা দিয়ে চুকচুক করে চুষে দয়ার নবী রেখে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আইদিয়াকুম হাত দিয়ে ওই গোস্তর হাড্ডিটা নবী যেখানে জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে চুষেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি সেখানে জিহ্বা ঠোঁট লাগিয়ে চুক করে চুষছে। দয়ার নবী একটু হেসে বললেন, বিবি রে, তুমি যদি বলতে আমার একটু লাহামন গোস্তর প্রয়োজন আছে, আমার পাতের থেকে তোমার পাতে আমি তুলে দিতাম, তুমি কেন এমন করে চুষে খেয়েছো? জবাব দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি 10 লক্ষ হাদিসের ওদিকে তিনি হাফেজা ছিল, তিনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে যার ঝুটা খাবে এটো খাবে। আগের কথা একটা সিগারেট তিনজনা খায়, অপেক্ষা করো যাচ্ছে, যে যার ঝুটা খাবে, যে যার এঁটো খাবে, তার প্রতি মিল মহব্বত বেড়ে যাবে। তাই আপনার ঝুটা আমি যখন ভক্ষণ করেছি, আপনার প্রতি আমার প্রতি মিল মহব্বত বেড়ে যাবে। রাসূল আমার একটা হাদিস শরীফে বললেন, আলমার ওমান আহাব্বা আকামা কলা আলাইহিস সালাম, যার প্রতি মিল মহব্বত দুনিয়াতে থাকবে, হাসরের ময়দানে তিনি যদি জান্নাতি হয়, তানার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। তাহলে রাসূলুল্লাহ ঝুটা পান করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, দুনিয়াতে মহব্বত হবে, পরকালে মহব্বত হবে। আপনি তো বিড়ি খেয়েছেন, একজনা সিগারেট খেয়েছেন, তিনজনা ভাগ করে খেয়েছেন, তাহলে দুনিয়াতে তিনজন বিড়িখোর হলো, হাসরের ময়দানে ওই তিনজনকে আল্লাহ এক জায়গায় দাঁড় করা। বলেন বলেন, একটা বিড়ি খো যদি 3টে জুতোর বাড়ি খায়, আর দুজনা খাবে 3টে, 3 তিরিকে 9টা খাবে। তুই খেয়েছিস সর্বনাশ করেছিস, আর 3জনকে কেন খাওয়ালি? এলাকায় অনেক বুড়ো মুরব্বী বসে আছে যারা ছেলেদেরকে বিড়ি খাওয়া শিখিয়েছে। নাতি খায় না, বিড়ি খাওয়া শিখিয়েছে, ছেলেরা খায় না, বিড়ি খাওয়া শিখিয়েছে। বাবা তাহলে একটা হাদিস পড়ি, রাসূল বলেছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম, কেউ যদি খারাপ কাজ শুরু করে দেয়, সে যদি মারা যায়, ওই খারাপ কাজ যতদিন চালু থাকবে ততদিন ওই খারাপ কাজের গোনা পাপ তার কবরে যাবে। তুমি কাউকে বিড়ি খাওয়া শিখিয়েছো, যতদিন ও বিড়ি খাবে, যতদিন মানুষকে খাওয়াবে, এইরকম অপকর্ম কাজ, খারাপ কাজ, দুর্গন্ধ কাজ, যদিও আল্লাহ 1 রতি পরিমাণ গোনা দেয়, হাফ রতি আপনার যাবে, ভাপ রতি ওনার ভাগ হবে। কথা বুঝেছেন? ভাগ হবে। আল্লাহ